অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কি চলতো মগজধোলাই? পড়াশোনা করানোর নামে জঙ্গিদের বৈঠক। মুর্শিদাবাদ থেকে দ্রুত জঙ্গির সঙ্গে অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। সম্প্রতি অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে গ্রেফতার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 জন কুখ্যাত জঙ্গি। দ্রুতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। এই আব্বাসের সঙ্গে অনুমোদনহীন মাদ্রাসার যোগ মিলেছে। অভিযোগ, হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। জানা গেছে, দ্রুত মিনারুল শেখের বাড়ি থেকে আব্বাসের এই অনুমোদনহীন মাদ্রাসার দূরত্ব বেশ কয়েক কিলোমিটার, কিন্তু তা সত্ত্বেও ছেলেকে সেখানেই ভর্তি করে দ্রুত আরেক জঙ্গি মিনারুল। স্থানীয়দের দাবি, নিয়মিত সে সেখানে যাতায়াত করত। তদন্তকারীদের মনে প্রশ্ন, এভাবেই কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে জঙ্গিরা ব্যবহার করত? মগজ দোলাইয়ের পাশাপাশি কি জঙ্গিদের বৈঠকও হতো এখানে? অনুমোদনহীন খারিজি মাদ্রাসাগুলি বারবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দাদের কাছে, এবং এক্ষেত্রেও সামনে ছোট ছোট শিশুদের রেখে পিছনে চলতো জঙ্গি কার্যকলাপ। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতি চক্রের আরও এক পান্ডা। এবার নদিয়ার চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ নামে আরেক অভিযুক্ত, যার সঙ্গে ইতালি কানেকশন সামনে এসেছে। এ নিয়ে পাসপোর্ট কাণ্ডে দ্রুতের সংখ্যা বেড়ে হলো 8। মঙ্গলবার গভীর রাতে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম পান্ডা ধীরেন ঘোষের বাড়িতে হানা দেয় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। চাকদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রচুর জাল নথি, যার মধ্যে রয়েছে বিভিন্ন পরিচয়পত্র। পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে প্রায় 5 বছর ধরে চাকদার আলাইপুরে ভাড়া বাড়িতে থাকছিলেন ধৃত ধীরেন ঘোষ। নদিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে ঢোকা অনুপ্রবেশকারীরাই ছিল ধীরেনের টার্গেট। জাল নথি তৈরি করে অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করতেন ধীরেন। স্থানীয়দের কাছে নিজের পরিচয় দিতেন বস্ত্র ব্যবসায়ী বলে। গার্মেন্টস, মানে বাংলাদেশ থেকে আসতো, এসে কলকাতা ওই কি ঘাট নাকি বাবুঘাট, ওখানে নাকি ওনার মহাজন থাকে, ওখানে আসতো, ওখান থেকে প্যাক হয়ে আবার বাইরে যেত। মানে এরকমই কাজ শুনেছি। এখানে থাকে ওই 5-6 বছর হবে, 5-6 বছর আশেপাশে। না না না, কোনো আলোচনা হয়। তদন্তে সামনে এসেছে ধৃত ধীরেনের ইতালি কানেকশন। 2007 থেকে 17 সাল পর্যন্ত এই 10 বছর ইতালিতে কাজ করতেন পাসপোর্ট চক্রের এই পান্ডা। এরপর ভারতে এসে পাসপোর্ট জালিয়াতি শুরু করেন বলে অভিযোগ। দীর্ঘদিন ইতালিতে থাকার সুবাদে সেখানকার অনেকের সঙ্গেই তার পরিচিতি রয়েছে। সেই নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাইয়ে দিতে সাহায্য করতেন তিনি। বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভিসা পেতে যত সমস্যার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে ভারতীয় পাসপোর্ট যদি থাকে তাদের কাছে, এবং সেই ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিলে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে তাদের ভিসা পেতে সুবিধা হয়, এবং সেই জন্য এই ভারতীয় পাসপোর্টের একটা চাহিদা ছিল, এবং সেইখান থেকে এইরকমভাবে নকল করে পাসপোর্ট বানিয়ে দিত, এবং বানিয়ে দিয়ে জাল ডকুমেন্টসের সাহায্যে পাসপোর্ট তৈরি হতো,